ওনার কাজ লিখে নেন শোনা। এই স্কুলে আজকে বাংলা খাতায় ত থেকে 4 পর্যন্ত লিখতে দিয়েছে, মাথায় মাত্রা দিয়ে দিয়ে। কি জ্যাকেট? না না থাক, ঠান্ডা লাগছে, খুলতে হবে না। না গরম লাগছে না, খুলতে হবে না, পড়া হয়ে গেলে তাই খুলবেন। না না না, আচ্ছা চেনটা খুলে দিন। আচ্ছা বই দেখুন শোনা, বই দেখে ক থেকে কোন পর্যন্ত দিয়েছে? ত থেকে 4 পর্যন্ত কোন বর্ণে মাত্রা আছে, কোন বর্ণে মাত্রা নেই। থাক, কি বলছি না, কোন বর্ণে মাত্রা আছে, কোন বর্ণে মাত্রা নেই, সুন্দর করে লিখে নিন। আজকেও শোনা স্কুলে গিয়েছিল, তো স্কুল থেকে যে হোমওয়ার্কের কাজগুলো লিখতে দিয়েছিল প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যাবেলা বসিয়ে ওকে আমি লেখাচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। পড়ুন তো একটু, একটু স্লো পড়ুন। কমপ্লিট। আচ্ছা এবার একটু বইতে ক থেকে 4 পর্যন্ত পড়ুন তো শোনা। এরা পড়ুন, বইতে একটু ক থেকে 4 পর্যন্ত পড়ুন। ক খ গ ঘ ঙ চ ছ বলি জ জ ইয়া ট ঠ ড ঢ মত ন ত থ। বাবু হয়ে বসুন, বাবু হয়ে বসুন। ত থ, এই ত থ পর্যন্ত পড়েছেন, আবার পড়ুন ঠিক করে। ত থ ড ঢ দন্ত ন ক খ গ ঘ ম চ চ ল ব সর্বস্ব ক্লাস মতন ছ দন্ত স হ দশনরা দশনরা তা দেখতা অনেক বিশাল বিশাল। আচ্ছা মুখ থেকে খাবারটা না খাবেন তা ফেলে দিয়ে আসুন, যান। গোলাপি গোলাপি। আমি কি বলছি না শোনা, মুখের থেকে খাবারটা ফেলে দিয়ে আসুন, না তো পড়তে পারছেন না আপনি। আর অন্য সাবজেক্টে কি কাজ দিয়েছে? আমি কথা বলছি তো নাকি, কথা বলছি তো আমি নাকি। মুখ থেকে খাবারটা ফেলে দিয়ে আসুন, আর অন্য সাবজেক্টে কি কাজ দিয়েছে বার করুন দেখি। ফারিয়া ওনার জিকে বইয়ের পড়া দেখি। আজকে বাবার ভাইকে কি বলে, এখান থেকে মায়ের বোনকে কি বলে, এই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা একবার বলে দিচ্ছি, কালকে আপনি একা একা বলবেন, ঠিক আছে? উঠে বসুন। আচ্ছা তাহলে উপরেগুলো একটু ধরে, তাহলে বলুন তো, বাবার ভাইকে কি, না সরি, বাবার বাবাকে কি বলা হয়? ঠাকুরদা। আর বাবার মাকে কি বলা হয়? ঠাকুমা। মায়ের বাবাকে কি বলা হয়? বইতে যেটা আছে ওটা বলবেন, হ্যাঁ? মায়ের বাবাকে দাদু বলা হয়, মায়ের বাবাকে দাদু বলা হয়। আর মায়ের মাকে দিদিমা। মায়ের মাকে কি বলা হয়? দিদিমা। আচ্ছা বাবার ভাইকে কি বলা হয়? বাবার ভাইকে বলুন কাকা। তাহলে বাবার ভাইকে কি বলা হয়? কাকা। আর বাবার বোনকে কি বলা হয়? পিসি। মায়ের ভাইকে কি বলা হয়? মায়ের ভাইকে কি বলা হয়? তার মায়ের ভাইকে, মায়ের ভাইকে, আপনার আম্মিকে, তাহলে আমার ভাইকে, আমার ভাইকে, হ্যাঁ? আর পাপাই মামা, তাহলে পাপাই আর সুরাজের কি বলছেন আপনি, কি বলে ডাকছেন? তাহলে এখানে বলেছে মায়ের ভাইকে কি বলা হয়? কি বলা হয়?
মামা মামা, মনে থাকবে? তাহলে মায়ের ভাইকে কি বলা হয়? এর একদম মাথায় দেবো বাড়ি, মাথায় কিছু থাকে না। মামা মামার বউকে কি বলা হয়? মামিমা মামিমা। তাহলে বাবার দাদাকে কি বলা হয়? বলুন জেঠু। জেঠু আর মায়ের বোনকে কি বলা হয়? বলুন মাসি। মাসি তাহলে মায়ের বোনকে কি বলা হয়? মাসি মাসি। মনে থাকবে তো? হ্যাঁ মানে 1 থেকে পড়ুন, 1 থেকে পড়ুন। আজকে একা পড়ুন। বলুন এক সংখ্যা 1 বানান করুন। সংখ্যায় এক বানান বানান করুন। করে বলছি। এক ও এক ও এনি ও টু টি ডাব্লিউ টু দুই দুই হর্ষই দুই আঙুল দিয়ে একদম 10 পর্যন্ত পড়ুন। তই হর্ষি দন্তান পড়ার সঙ্গে সঙ্গে ছবিগুলো দেখে বলুন একেবার। কি না ছবিও বলুন কি কি আছে, তবে আমি বলতে পারি না। বানান করে পড়ুন সবগুলো। 3 পড়ুন। তই হর্ষি দন্তান তিন টি এইচ আর আঙুল দিন বইতে। টি এইচ আর ডব্লিউ থ্রি চার ছয় আকার র চার ফোর এইট ও ইউ আর ফোর পর্যন্ত বিদুর আকার চ পাঁচ ফাইভ এফ আই ভি ই ফাইভ ছয় সন্তুষ্ট ছয় এস আই এক্স সিক্স সিক্স 7 পড়ুন। 7 মানে পড়ুন। 6 7 দন্ত ছয় আকার 10 7 এস ই ভি এন 7 তারপরে 8 পড়ুন। 8 4 ওটা বাংলা 8 মানে ইংরেজি কত? 8 বানান করুন। পড়ুন পড়ুন। 9 তাহলে বাংলা 9 মানে ইংরেজি 9 10 পড়ুন। তাহলে বাংলা 10 মানে ইংরেজি কত? 10। ওই পর্যন্তই থাক, আর পড়তে হবে না, স্কুলে কাজ দেবে আবার তখন পড়বেন। আচ্ছা এবার ইংরেজি ছড়ার বইটা কি কাজ দিয়েছে বার করুন তো। আমি পারিয়া বার করুন দেখি। মানে ইংরেজি রাইমসটা বলুন। আর্লি টু বেডটা স্কুলে পড়া দিয়েছে আজকে। Early to bed and early to rise. Excellent, healthy, wealthy and wise. মনে থাকবে? আচ্ছা পরেরটা আরেকবার বলে দিই। তো বন্ধুরা এভাবেই খাতার কাজগুলো সোনাকে একটা একটা করে লিখিয়ে কমপ্লিট করে নেওয়ার পরে ওকে আমি ইংরেজি ছড়াগুলো একটু ধরে নিয়েছিলাম যে কেমন মুখস্থ আছে বা মুখস্থ করেছে সেটা জানার জন্য। তারপরে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ছোট্ট ব্লগ আমাদের এইটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।